অনুরোধ করছি যেন বিনা টিকিটে যাতায়াত করবেন না, বিনা টিকিটে যাতায়াত করবেন না, বিনা টিকিটে যাতায়াত করবেন না। জমিজটের কারণে পশ্চিমবঙ্গের 43টা রেলের প্রকল্প আজকে বন্ধ আছে। আজকের ভারত আধুনিক প্রজন্মের চোখ দিয়ে দেখা নরেন্দ্র মোদী স্পর্শ নেবার ভারত। অবশেষে অপেক্ষার অবসান। দুই কেন্দ্রীয় মন্ত্রীর হাত ধরে বাংলার বুকে চলতে শুরু হলো প্রথম এসি লোকাল। পূর্ব ভারতের প্রথম এসি লোকাল হিসেবে যাত্রা শুরু হলো শিয়ালদা রানাঘাটের মধ্যে। এদিকে উদ্বোধনী অনুষ্ঠানের ভিড় ছিল চোখে পড়ার মতন। এদিন দুই কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার, ছিলেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য, ছিলেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ, শান্তনু, পূর্ব রেলের মিলন দেওস্কার, শিয়ালদাহের ডিআরএম রাজীব সাক্সেনা। ওই অনুষ্ঠান থেকে রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, জমিজটের কারণে পশ্চিমবঙ্গ রেলের 43টি প্রকল্প আটকে আছে। বাঙালির স্বার্থে সেগুলি বাস্তবায়িত করার অনুরোধ জানাই। আজকের ভারত নতুন প্রজন্মের ভারত, আজকের ভারত আধুনিক ভারত, আজকের ভারত আধুনিক প্রজন্মের চোখ দিয়ে দেখা নরেন্দ্র মোদী স্পর্শ নেবার ভারত। আমাদের দেশের প্রধানমন্ত্রী সারা ভারতবর্ষের রেল ব্যবস্থার আধুনিকীকরণের জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছেন। মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনিও চাইছেন যে বাংলার দীর্ঘদিনের যে রেলপথ তার মধ্যে একটা বৈপ্লবিক পরিবর্তন আসুন। আমরা চেষ্টা করছি যে কোনো মূল্যে। আজকে যেমন এখান থেকে রানাঘাট পর্যন্ত শীততাপ নিয়ন্ত্রিত ট্রেন যাবে, বনগাঁ, পেট্রাপোল এবং বেনাপোল বর্ডারের মানুষদের দীর্ঘদিনের দাবি যে তীব্র যানজটের কারণে তাদের বাণিজ্যিক অসুবিধা হচ্ছে, তাদের প্রতিনিয়ত সেখানে যেতে হয়। আমার রেলমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে যে অতি দ্রুত সম্ভব কলকাতা বনগাঁয় যাতে এই শীততাপ নিয়ন্ত্রিত আমাদের লোকাল ট্রেন চালু হয়, সেটাকে সম্পূর্ণ করা। ধর্মতলা থেকে ইডেন গার্ডেন পর্যন্ত মেট্রো রেলকে বিস্তার করবার জন্য কয়েক মাস আগেই রেলওয়ে বোর্ড 10,000 কোটি টাকা বিনিয়োগের কথা বলেছেন। শুধু এই রেলপথ নয়, জমিজটের কারণে পশ্চিমবঙ্গের 43টা রেলের প্রকল্প আজকে বন্ধ আছে। আজকে আমাদের সকলের দেখা উচিত যে বিভাজন নয়, কোনো রাজনীতি নয়, বাংলার স্বার্থে, বাঙালির স্বার্থে, পশ্চিমবঙ্গের যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার স্বার্থে এই পশ্চিমবঙ্গের যে প্রাচীনতম প্রতিষ্ঠান ভারতীয় রেল, তার স্বার্থে এই প্রকল্পগুলোকে দ্রুত বাস্তবায়িত করা। এর পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য যাত্রীদের উদ্দেশ্যে বলেন, হাত জোর করে অনুরোধ করছি, বিনা টিকিটে ভ্রমণের প্রবণতা ছাড়ুন, তাহলে এই একটা থেকে আমরা 15টা এসি লোকাল চালাতে সক্ষম হব। আবেদন করছি আজকে একটা কোন সাংসদ হিসেবে নয়, কোন রাজনৈতিক পরিচয় হিসেবে নয়, দৈনন্দিন যে জীবন যুদ্ধ, জীবন যন্ত্রণার মধ্যে দিয়ে এই রেলপথকে মানুষ একটা নিজের পাথর করে নিয়েছেন, দয়া করে এই রেলের স্বার্থে, দেশের স্বার্থে, দেশের অর্থনীতির স্বার্থে, পশ্চিমবঙ্গের রেলের উত্তরণের স্বার্থে আপনারা বিনা টিকিটে যাতায়াত করবার যে প্রবণতা আছে, এই যে বিনা টিকিটে চড়ে গেলাম, দয়া করে অন্তত আজকে যে রুটটা হচ্ছে, আমি কোনো ওয়েবের জন্যই বলবো না, কিন্তু আজকে যে ব্যবস্থা তৈরি হচ্ছে, আমি হাত জোড় করে সরকারের পক্ষ থেকে বলার অধিকার আমার নেই, কিন্তু একজন সাধারণ নাগরিক হিসেবে প্রত্যেকের কাছে অনুরোধ করছি যে দয়া করে একটু বিনা টিকিটে যাতায়াতের প্রবণতা মানুষ যাতে বন্ধ করে তার দিকে দেখুন। এটা যদি আমরা করতে পারি তাহলে আমরা একটা নয়, এখানে 15টা লাইনে ট্রেন চালাতে পারবো। আজকে আমাদের নিজস্ব বাঙালির আত্মমর্যাদার স্বার্থে, বাঙালির পরিচিতির স্বার্থে, অস্মিতার স্বার্থে আবার অনুরোধ করছি যেন বিনা টিকিটে যাতায়াত করবেন না, বিনা টিকিটে যাতায়াত করবেন না, বিনা টিকিটে যাতায়াত করবেন না। আজ আপনারা শিয়ালদা থেকে রানাঘাট দেখছেন, অচিরেই আপনি শিয়ালদা থেকে বনগাঁ পর্যন্ত লোকাল ট্রেন দেখতে পাবেন। কিন্তু যেভাবে মানুষ অভ্যস্ত আছে বনগাঁ রুটে ট্রেনে চড়তে, যেভাবে রানাঘাটের রুটে, কৃষ্ণনগরের রুটে চড়তে,
এই রেলপথকে যদি আরো দূরে টেনে নিয়ে যেতে চান, তার জন্য এই অভ্যাস বন্ধ করতে হবে। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।